হাউ টু ক্রিয়েট আপলোড ডিফল্ট মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে কীভাবে আপলোড ডিফল্ট তৈরি করবো সেটা আজকে আমরা দেখবো। ডিয়ার লার্নার, ব্রাইট কম্পিউটার চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমি আলী উজ্জ্বল। আজকে আমরা একটা আপলোড ডিফল্ট অ্যাড করবো, সেট আপ করবো, সেটা দেখবো। আপলোড ডিফল্ট হচ্ছে আমার একটা যখন আমরা ভিডিও কোনো আপলোড করি তখন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ নতুন করে বারবার দেওয়া লাগে। সেই জিনিসটা বারবার যদি দেওয়া না লাগে সেটা আজকে আমরা দেখবো। তো সেটার জন্য আমি আমার চ্যানেল প্রবেশ করার আগে আমি দেখাই দেবো যে আমার এখানে অ্যাড করা নাই। তারপর আমি অ্যাড করব, অ্যাড করার পর পরবর্তী আইটেমটিতে দেখাবো যে আমি অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি চ্যানেলে প্রবেশ করতেছি, ইওর চ্যানেল। আমি যেভাবে কাজগুলো করতেছি আপনার ঠিক একইভাবে এইভাবে প্রবেশ করবেন। ওকে, আমি ভিডিওটি দ্রুত দেখাচ্ছি যাতে আপনার বুঝতে অসুবিধা হলে বারবার ভিডিওটা আস্তে আস্তে পুশ করে দেখবেন, বুঝতে সুবিধা হবে, কারণ আমি প্রতিটি ভিডিও মার্ক করে দেখা দিচ্ছি। ওকে, চ্যানেলে প্রবেশ করলাম। চ্যানেলে প্রবেশ করার পর এখান থেকে আমরা যাব এসে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার আগে আমি একটু আপনার মার্ক করে দেখাই আমি কোথায় থেকে কোথায় ঢুকবো, প্রবেশ করবো সেটা দেখবো। ওকে, তো আমরা এখান থেকে যাব আমার সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটা আপলোড ডিফল্ট নামে একটা ঘর আছে, ওই যে নিচে দেখেন আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্টটা কি আমি বুঝাতে পারছি আপনারা, বা আমি আপনাকে আবার বলে দিই। আপলোড ডিফল্ট হচ্ছে যখন আমি কোনো কিছু ভিডিও আপলোড করি, আপলোডের সময় টাইটেল, ডিসক্রিপশন দেওয়া লাগে। এই দেখেন টাইটেল, তারপর যে ডিসক্রিপশন, এগুলো যাতে বারবার আমি দেওয়া না লাগে। যেমন একটা টাইটেল আমি বারবার দেবো, যেন আমি আমার চ্যানেলের নাম ব্রাইট কম্পিউটার চ্যানেল, এটা আমাকে বারবার দেওয়া লাগে টাইটেলে, এটা দিতেই হবে। তো যাতে আমি বারবার লেখা না লাগে এই জন্য আমি এই টাইটেলটা লিখে দেবো এখানে আমার চ্যানেলের নাম। তারপর ডিসক্রিপশনটা একই, যেমন থ্যাংক ইউ ফর মাই ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব ভিডিও, থ্যাংকস ব্রাইট কম্পিউটার চ্যানেল, এরকম একটা নাম দিলাম। তো সেই জিনিসটা আমি এখানে সেট করে দেবো। যখনই ভিডিও আপলোড করবো ওটা অটোমেটিক চলে আসবে। এরপর আমার যেটা দেখা দরকার সেইগুলো আমি লিখবো। যখন আমি এটা লিখে দিই আমি কাজ করে আপনার দেখাই। যেমন আমি টাইটেলের নাম দিচ্ছি ব্রাইট কম্পিউটার চ্যানেল। ওকে, মানে এই টাইটেলটা আমার সবসময় থাকবে, কারণ এটা রাখাই ভালো চ্যানেলের ক্ষেত্রে। আচ্ছা, ডিসক্রিপশানের ক্ষেত্রে আমি এটা লিখলাম, যেটা মনে চায় আপনার লিখবেন। আমি লিখলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি দিলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা আপনার মতন এটা দিয়ে দেবেন, যেটা আপনার সুন্দর বুঝাইতে সুবিধা হয়। ওয়েলকাম আর কি, সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি দিলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেওয়ার পর আমি এখান থেকে দিয়ে দিলাম থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিয়ে ওয়াইটা বাদ যাবে, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা, থ্যাঙ্কস দিয়ে আমি এখানে লিখে দিলাম আমার পক্ষ থেকে ব্রাইট কম্পিউটার চ্যানেল। এই জিনিসটা ব্রাইট কম্পিউটার চ্যানেল সবসময় খেয়াল রাখবেন, টাইটেল, ডিসক্রিপশান এবং ট্যাগ অবশ্যই দেবেন, তাহলে আপনার সার্চ ভলিউমে কিন্তু এটা দ্রুত আসবে। ওকে, আচ্ছা, আমি মনে করেন এই তিনটা দিলাম। তিনটা দেওয়ার পর এরপর নিচে আমার ঘর আসবে। মূলত আমি দেখাচ্ছি যে এই তিনটায় আমি অ্যাড করতেছি। ব্রাইট কম্পিউটার চ্যানেল, তারপর হচ্ছে ডিসক্রিপশান আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এরপর নিচে থাকবে আমার ট্যাগ, সেটাও দেখাবো আপনারা। এই ট্যাগটাও ওখানে শো করে। ওকে, এখানে আপনার চাইলে সেট করে রাখতে পারেন, এটা অত ইম্পর্টেন্ট না। বা যখন এটা আপনি আপলোড করবেন তখন সে এইটা যেটা সেট করে রাখবেন পাবলিশড, তখন সে অটোমেটিক পাবলিশড চলে যাবে, তখন আর সে প্রশ্নবিদ্ধ করবে না। ওকে, আপনার চাইলে এখানে সেট করে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে রাখা দরকার নেই, বা আমি আনপাবলিশড রাখতে চাই বা পাবলিশ করে রাখতে চাই, যেটা আপনার খুশি, আপনার মতন আপনারা রেখে দেবেন, এটা অসুবিধা হবে না। আচ্ছা, ট্যাগটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু ট্যাগ দেবেন যা আপনার চ্যানেলের সাথে রিলেটেড, বা আপনার চ্যানেল রিলেটেড যাতে সেই ট্যাগগুলো এখানে দেবেন। যেমন আমার প্রথম হচ্ছে আমি চ্যানেলের নাম দেবো ব্রাইট কম্পিউটার চ্যানেল, এটা কম্পালসারি, এটা থাকবেই প্রতিটা ভিডিও আপলোডের সময় এটা থাকবে। যেমন বায়ার আপনাকে বলতে পারে এই কিছু ট্যাগ দিয়ে দিল এবং টাইটেল দিল, ডিসক্রিপশন দিয়ে দিল, বলে আপলোড ডিফল্ট এটা সেট করে দাও। তো আপলোড ডিফল্ট কীভাবে সেট করতে হয় সেটা কিন্তু এখানে দেখে নেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আমার নামও দিয়ে দিলাম এখানে আলী উজ্জ্বল। আপনারা বা বায়ার যেটা দিতে বলবে সেটা দেবেন, লিখে কমা দিয়ে এটা স্পেস বা ইন্টার দেবেন, স্পেস না ইন্টার দেবেন, কমা দিয়ে ইন্টার, এইভাবে আপনার 4-5টা সেট করবেন। বায়ার যে কয়টা দেবে ট্যাগ আপনারে, সেই কয়টা আপনি অ্যাড করে দেবেন চ্যানেলে। এটা ক্ষেত্রে হবে কি, যখনই ভিডিও আপলোড করব তখন নতুন করে আপনাকে এগুলো দেওয়া লাগবে না, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা, যাই হোক, আপনার আপনার মতন যে ট্যাগগুলো হবে সেই ট্যাগগুলো দিয়ে এখান থেকে আমরা এখানে সেভ করে নেব। সেভ করার পর এরপর আমরা একটা ভিডিও আপলোড করে দেখাবো যে এই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ, ভিডিও আপলোড করার পর এরপর আমরা একটা ভিডিও আপলোড করব, আপলোড করে দেখাবো যে এই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ, ভিডিও আপলোড করার পর এরপর আমরা একটা ভিডিও আপলোড করব, আপলোড করে দেখাবো যে এই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ,
সেট হয়েছে কিনা সেটা দেখাবো। এটাই মূল হচ্ছে আপনার আপলোড ডিফল্টের কাজ। তো আমি আরেকটু ট্যাগ লিখি, আর্ন মানি, সিস্টেম, এডুকেশন, হ্যাঁ, এগুলো আপনারা দিতে পারেন, যেটা এটা চ্যানেল রিলেটেড আপনারা এগুলো দিয়ে দিতে পারেন, এটা বারবার আপনাকে লেখা না লাগে। তবে নিশ অনুযায়ী দেবেন, আপনার যে প্রোডাক্টের নিশ থাকবে সেই নিশ অনুযায়ী এখানে নামগুলো দেবেন। ওকে, আচ্ছা আমি একটু মার্ক করে আপনাকে দেখাই দিই। মূলত আমি এখানে 4টা দিয়ে দিছি ট্যাগ। এই দেখেন যে কটা ট্যাগ দিছি, 5 ট্যাগ, 2 3 4 5, এই 5টা ট্যাগ কিন্তু শো করবে যখন ভিডিও আপলোড করব, তখন দেখবেন যে যা লেখছি সবগুলো কিন্তু শো করবে ভিডিও আপলোড করার সময়। মূলত আমি সেটা বোঝাতে চাচ্ছি এখানে। হ্যাঁ, তো আমি এখন এটা আরেকটা দিয়ে দিই, যেটা আপনার মনে যাবে, বা আপনারা আমার ট্যাগ কালেকশন কীভাবে করতে হয় সেই ভিডিওগুলো দেওয়া আছে, চ্যানেল ট্যাগ কালেকশন, হ্যাঁ ভিডিও ট্যাগ কালেকশন। আপনি চ্যানেল ট্যাগ কালেকশন যেটা আছে সেটা সার্চ করে আপনি কীভাবে ট্যাগ কালেকশন করতে হয়, ট্যাগ কালেকশন করে এখানে আপনি 4-5টা দিয়ে রাখবেন, যাতে আপনার পরবর্তীতে বারবার নতুন করে দেওয়া না লাগে। ওকে, আচ্ছা এখানে একটা নাম দেব, প্ল্যাটফর্ম, বেস্ট আর্নিং সিস্টেম প্ল্যাটফর্ম। আচ্ছা বেস্ট প্ল্যাটফর্ম একটা আমি নাম দিয়ে রাখি। এই নামে যদি সার্চ দেয়, মোট কথা এইসব নামে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার চ্যানেলটা খুঁজে পাবে। আচ্ছা যাই হোক, আমি সেভ দিয়ে বের হয়ে গেছি, দেন সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমি এখন প্র্যাকটিক্যাল দেখবো যে অ্যাকচুয়ালি ওটা কাজ করে কিনা। ম্যাক্সিমাম ইউটিউবার আমি যতগুলো ভিডিওগুলো দেখছি জাস্ট আপনার এইটুকু সেট আপ করে ছেড়ে দেয়, বাট পরবর্তী যেটা আদৌ কাজ করে কিনা সেটা দেখাবে, তো এটা ভিডিও আপলোড করে তাগুলো কিন্তু দেখায় না। বাট আমার কিন্তু প্রতিটা জিনিস আমি কাজ করি, কাজ করার আগে দেখাই এবং কাজ করার পরে দেখাই। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন কাজ করবেন, কাজ করার আগেরটা স্ক্রিনশট নেবেন এবং কাজ করার পরেরটা স্ক্রিনশট নেবেন। আর জিনিস মনে রাখবেন, যে কোনো ভিডিও বলেন, ইমেজ বলেন, আপলোড করার আগে অবশ্যই কিন্তু এসইও করে নেবেন। হ্যাঁ, ইমেজ এসইও অথবা ভিডিও এসইও। এসইও করতে কীভাবে আমার ভিডিওতে দেওয়া থাকবে, ইমেজ এসইও, ভিডিও এসইও, এটা আপনার দেখে করে নেবেন। ওকে, তো আমি আমার চ্যানেলে প্রবেশ করলাম। চ্যানেলে প্রবেশ করে এখান থেকে আমি না কন্টেন্ট না, আমি এখানে আপলোড দেবো। যেহেতু আমি ভিডিওটা আপলোড করব, হ্যাঁ আপলোড করলে আমি বুঝতে পারবো যে এটা কাজ হয় কি না। তাকে কন্টেন্ট একটু দেখি, কন্টেন্টে কোনো দেখা যায়, আচ্ছা কন্টেন্টে দেখানোর কথা না, কারণ এটা তো মূলত নতুন করে সেট আপ দিয়েছে। আগে যেসব ভিডিওতে সেগুলো তো শো করবে না। আপনি যখন থেকে সেট আপ করবেন, সেট আপ করার পর নতুন যেসব ভিডিও আপলোড করবেন সেই সব ভিডিও ক্ষেত্রে এগুলো আসবে। আচ্ছা যাই হোক, আমি একটা নতুন ভিডিও আপলোড করি, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে, বুঝাতে সুবিধা হবে। ক্রিয়েট দেখেন উপরে, বুঝি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট করার পর এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে আমি যে ভিডিওটা এখানে আপলোড করতে চাই সেই ভিডিওটা এখান থেকে দিয়ে দেবো। তারপর তো আমি দেখানোর জন্য একটা ভিডিও আপলোড করতেছি। ওকে, আচ্ছা সেভ ওপেন করলাম। ওপেন করার দেখেন চলে আসছে ডিটেলস। আমি যা লিখতেছিলাম টাইটেলে, সেই টাইটেলের নাম চলে আসছে ব্রাইট কম্পিউটার চ্যানেল। আমি একটা মার্ক করে আপনাকে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে ব্রাইট কম্পিউটার চ্যানেল, আমি যেটা ওখানে লিখছিলাম এই টাইটেলটা সবসময় আসবে। এরপর আপনি যা দিতেন সেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে কি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাঙ্কস, হ্যাঁ সেটাও কিন্তু ব্রাইট কম্পিউটার চ্যানেল যেটা লিখছেন সেটাও চলে আসছে। আচ্ছা এরপর আমি আরেকটা নিচে নামি, যে ট্যাগগুলো দিয়েছিলাম 5টা না 6টা ট্যাগ, সেই ট্যাগ আসছে কিনা সেটাও দেখে নিই। এই যে ওই ট্যাগও চলে আসছে 1 2 3 4 5 6টা ট্যাগ। ওটা মার্ক করে আপনার দেখাই। এটা হবে কি, আপনাকে নতুন করে এগুলো আর দেওয়া লাগবে না, এটা অটো আপনার চলে আসবে, টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। মূলত এইভাবেই আমরা একটা চ্যানেলে কীভাবে ট্যাগ সেট আপ করতে হয়, টাইটেল সেট আপ করতে হয় এবং ডিসক্রিপশন সেট আপ করতে হয়, সেটা আমরা এখান থেকে এইভাবে করে নিতে পারবো। হ্যাঁ, এবার আমি ডিলিট করে দেবো, ওটা পরে আমি ডিলিট করেছিলাম। মূলত টার্গেট ছিল আপনাকে এইভাবে সেট আপ করতে হয় কীভাবে এবং কীভাবে প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই দিছি। হ্যাঁ, এইভাবে মূলত কাজ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।